কি ব্যাপার, আজ ভার্সিটি যাওনি? না, আজকে নেই। কেমন আছো ভাবি? কি হলো, হাসছো কেন? তুমি আমাকে এমনভাবে জিজ্ঞেস করছো যেন তোমার সাথে আমার অনেক দিন পর দেখা হলো। না, প্রত্যেকদিন তো দেখা হয়, কিন্তু কথা কি হয়? এখন কথা না হলে সেটা কি আমার দোষ বলো? আমার দেবরা যদি আমার সাথে নিজে থেকে এসে কথা না বলে, আমি কি ওদের গায়ে পড়ে কথা বলতে যাব? না মানে তুমি কেমন তাই তো জানি না। রিজার্ভ না, রাগী না, চঞ্চল? তিনটার একটাও না। আমি আমি খুব সাধারণ। ভাবি, তুমি কিন্তু অনেক সুইট। তাই নাকি? দাঁড়াও, একদম নড়বে না। আমি যাবো, ওর আসবো, এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি। কি ব্যাপার, ও আমার কি হয়ে দাঁড়িয়ে থাকতে বললো কেন? ভাবি, একদম নড়বে না। যে কথা সেভাবে থাকো। তুমি কি করছো? এক সেকেন্ড। ভাবি, একদম নড়বে না, ঠিক থাকো। হ্যাঁ। ঠিক থাকো। হ্যাঁ, একদম নড়বে না, ফিক্স থাকো। একটু ডানা থাকো, ডানা থাকো। হ্যাঁ, গুড। এই রঞ্জু, কি করছো? বললাম না, ছবি আঁকছি। তোমার এই সুন্দর মুহূর্তটা আমার ফ্রেমে ধরে রাখতে না পারলে আমার শিল্পী জীবনই ব্যর্থ হয়ে যাবে। তুই তো টিপ পড়নি, এখানে একটা টিপও দিয়ে দিলাম। তুমি খুব সুন্দর ভাবি। হন মোরা যে এত কাম কাজ করি মোকে ভবিষ্যৎটা কি করতে পারো? আবার কি এখন হইলাম পুরান চাওয়ার, ভবিষ্যৎ তো পুরা চাওয়ার, এই আর কি। তুরো হারাম দাদা, মোরা চাহর বেড়ায়। আর এই চাহ শব্দটা মাইনসে বেড়া গালাগালি হিসেবে ব্যবহার করে। মোরা কি গালির পাত্র নাকি বেড়ায়? তাই আবার তুই কও কি, মোরা যদি একদিন কাম না করি এই বাসার হগল মাইনসের ওই দই জিরা খাইয়ে থাকতে হইবে বেড়া, বুঝছো? এইটা তো ঠিকই কইছো। মোরা রান্ধি, মোরা বাড়ি, মোরা খাওয়াই, আবার উডি বেবাকের আগে, আবার ঘুমাইতেও যাই বেবাকের পরে। হ্যার মধ্যে কামের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, উষ্টালার তীর তো আর শেষ নাই। হেলে বুঝছো? হ্যাঁ, মোগো ছাড়া কি এই সংসার চলবে? কেমনে? তাহলে মনে পাইলেছি কা এই সুযোগ সুবিধাটা মোরা কামে লাগাই। হ্যাঁ কেমনে? খালুজান যে মোকে সুযোগ সুবিধা বাড়াই দিতে। কি সুযোগ সুবিধা চাবি তুই? চামু একটা কিছু। এ বেড়া কি কি কবি খালুর কাছে গিয়া এইটা আগে ঠিক করিয়া লও, হ্যাঁ। নাইলে হ্যার সামনে গিয়া মতম মতম হারবা, তখন ওই জুতা দিয়ে আনে নীতিমালা ঠিক করিয়া দেবে। বেড়া তুই একটা মূর্খ বেড়া। এই অফিসে যারা কাম করে দেখছো, হ্যাঁ গো ওই ডিউটির একটা নির্দিষ্ট টাইম থাকে। হ্যাঁ। তা মোরা যারা কাজের লোক, হ্যাঁ গো ওই ডিউটির একটা নির্দিষ্ট টাইম থাকতে হইবে। এতটা থাইকা এতটা পর্যন্ত। কি বুঝলি? আর অফিসে যারা কাম করে হেরা কিন্তু ওই মাসে মাসে, হ্যাঁ ওই সপ্তাহে সপ্তাহে ছুটি লয়। কি আস্তে কথা কানলে বেবা কোনবে আর কথা কইতে হইবে? তা মোরা কমু মোগো মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ছুটি দিতে হইবে। শোনো, আজ তোমাকে একটা ধাঁধা দিব। কি দাদা? আজকে রাতের খাবার খেয়ে তোমাকে বলতে হবে যে কোন তরকারিটা আমি রান্না করেছি। এটা তো খুব সহজ দাদা হয়ে গেল। শোনো, এই বাড়িতে মা আর কুদ্দুস ছাড়া কেউ রান্না করতে জানে না, সো তাদের টেস্ট তো আমার ভালো করেই জানা। ও, তার মানে আমি তোমাকে অনেক সহজ ধাঁধা দিয়ে ফেলেছি, এই তো? রাইট, খুব সহজ দাদা। ঠিক আছে, তাহলে চলো তোমাকে এখন একটা কঠিন ধাঁধা দেবো। কঠিন দাদা? উপরে চলো, উপরে যেয়ে বলবো। কাছে আসবো খালুজান? আয়। কি বিচার করতে হবে? বিচার না খালুজান, এই মোরা একটা দাবি নিয়ে আসছিলাম। কি দাবি? এই সুযোগ সুবিধা, কি সুযোগ সুবিধা? এই মোগো সুযোগ সুবিধা। কিসের সুযোগ সুবিধা চাস তোরা? খালুজান, প্রত্যেক মাসে 500 টাকা বেতন বেশি, আনালে 2 ঘন্টা দৈনিক ছুটি মঞ্জুর করতে হইবে। কি 500 টাকা বেতন বাড়াতে হবে? যে বেতন বাড়াতে হবে? যাবে যা, রাগ বলো তো। যা। এই দাঁড়া, ওদের দাবিটা একেবারে ঠেলে না দিয়ে দৈনিক 2 ঘন্টা করে ছুটি দিয়ে দিলেই পারেন। প্রতিদিন 2 ঘন্টা ছুটি নিয়ে কি করবি? বাইরে গিয়ে টাকা ইনকাম করবি? যে না তবে এই
পার্কে পার্কে ঘুরমু, বড় বড় এয়ার কন্ডিশন মার্কেটে যামু, আর ঢাকা শহরে একটু ঘুরে ফিরে দেখমু। তাতে তোদের পয়সা খরচ হবে না? যে এই পয়সা তো খরচ হইবি, খালুজান মাইসে তো পয়সা কামাই করে খরচের লেগে। এই এই মোরা কন দেখি এই ঢাকা শহরের কিছু দেখছি কন, এই পাশের বাড়ির এই গলিটাও তো চিনি না। কিছুই ছিল না তো ঢাকা শহর ঘুরবে কি করে? এইটা পারমু খালুজান, ওই ঘুরতে ঘুরতে চিনি হালাম। চিনি না। ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমাদের দিনে 2 ঘন্টা ছুটি দেওয়া হবে, বেলা 3:30 থেকে 5:30। 5:29 কিন্তু অবশ্যই বাড়িতে হাজির হতে হবে, মনে থাকবে? যে 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 যাও। ভাবি, ভাবি মেজো ভাইয়া এসেছে। ভাবি, সাইমা, সাইমা, আচ্ছা তুমি ব্যথা পেয়েছো, আমাকে এতক্ষণ জানালে না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উঠতে হবে না, উঠতে হবে না। আই এম সরি, আমি বারণ করেছিলাম তোমাকে খবর দিতে। আমি চাইনি আমার কথা শুনে তুমি তোমার কাজ ফেলে চলে আসো। ধরো না, ছাদে গিয়ে আকাশ দেখার ইচ্ছা আমার কখনোই ছিল না। আমি কি তোমাকে ছাদে যেতে বারণ করেছি? কিন্তু ছাদে তুমি পড়লে কিভাবে? রঞ্জু, হ্যাঁ বুঝতে পেরেছি, রঞ্জু ছবি আঁকছিল। রাগ করছো কেন? আমি কি জানি নাকি ছবি আঁকার সময় একটু নড়াচড়া করা যায় না? ব্যথা বেশি না কম? অনেক বেশি। এই, একটা ডাক্তারের সাথে কথা বলবে? মহিলা অর্থোপেডিক্সের ডাক্তার এখন আমি কোথায় পাবো? এই, কি ভাবছো? ছাদ থেকে তুমি রুমে আসলে কিভাবে? রঞ্জু গিয়ে মা আর আতিকাকে খবর দিয়েছিল। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু বলো। আচ্ছা তোর ক্লিনিকে মহিলা অর্থোপেডিক্সের কোনো ডাক্তার আছে? আমার মতে কোনো মহিলা অর্থোপেডিক্স ডাক্তার আছে বলে মনে হয়। কেন, কার কি হয়েছে? হ্যাঁ এই তোর ভাবি ওই পা পিছলে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে, মানে খুব সিরিয়াসলি। শালা, বউ ডাকাতি হওয়ার ভয়ে চুরি করে বিয়ে করেছিস। শোন, আমার চেম্বারে নিয়ে আসিস, আমি দেখে দেব। তুই দেখবি? তুই তো মেডিসিনের ডাক্তার। আমার কাছে আসার দরকার নাই, তোর যাকে খুশি তাকে দেখা। রাখি বন্ধু। রেডি হয় না, ডাক্তারের কাছে যাবো। বাসায় কোনো মহিলা ডাক্তার ডেকে আনলে হতো না? মহিলা ডাক্তারের খোঁজ তো করলাম, পেলাম না। এই মেয়েদেরকে পুরুষ ডাক্তার দেখানো আমি একদম পছন্দ করি না। সুন্দরী মহিলা রোগী দেখলেই পুরুষ ডাক্তার একটু বেশি বেশি করে। এনিওয়ে, যাই হোক, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বুঝছো হালিম, মুই একটা জিনিস চিন্তা করিয়ে দেখলাম। কি? এই টাকা হইলো মানুষের দ্বিতীয় জীবন, বুঝছো? এই টাকা ছাড়া জীবন চলে না। এই যে একটা ব্যাগ চালের মতো কথা কি? মুই হমসি পানি হইলো মানুষের দ্বিতীয় জীবন, আর তুমি কর টেহা হইলো মানুষের দ্বিতীয়। আরে বেটা, তুই তো হোনা কথা বিশ্বাস করো, তুই তো আন্ধ বেটা, তোর চোখে বাস্তবতা ধরা পড়ে না, বুঝছো? আরে হন, এই বয়সে বিয়া না করিয়া মোরা বাসায় বাসায় কাম করি কি লাগিয়া? কি লিগে? টাকার লাগিয়া বেটা, টাকার লাগিয়া, বুঝছো? হ্যাঁ, টেহা লিগে। এই যে কাম করো, টেহা পাও না? এই টাকা দিয়ে তুই বড় জোর এক জীবন পাড়ি দিতে পারবি, কিন্তু তুই যখন দ্বিতীয় জীবনে পড়বি তখন তোর বউ এই আলতা দাও, সোনো দাও, পাউডার দাও, লিপস্টিক দাও, আরো কত কি চাইবে। হ্যাঁ সারা মার্কেটে আর নতুন নতুন কত জিনিস নামছে বেটা, তখন তুই কি করবি? এটা তুই বাড়ির চাহর না হইয়া তোর অফিসের পিও নেওয়া উচিত আছিল, বুঝছো? এই
লেখাপড়াটা করলি রাখা আরে বেটা মুই অত বকলম না বুঝছো, এই প্রাইমারি পাস তো দিছি আর ওই হাই স্কুলটা পাস দেওয়ার ইচ্ছা আছে কিন্তু মুই ওই স্কুলে মারামারিতে আসলাম 1 নাম্বার। ওই প্রত্যেক মাসে বেড়া 2 সিটের মাথা ফাড়াই হালাইতাম, রক্তাক্ত করি হালাইতাম। ফাটালাই মোর আব্বু বুঝছো ওই ডরের চোটে মানে কেস খাবার ডরের চোটে বেলে শহরে পাঠাইয়া, আর সেই থেকে মুই কামের পোলা। এ বেটা কি? তোর দি বেমেলা ইতিহাস এই এই তুই একটা জিনিস চিন্তা করিয়ে দেখছ ক। এই যে কামের পোলা হিসাবেও কিন্তু তোর একটা অভিজ্ঞতা কম না। আরে বেটা আর কমু কি, কথাটা তুই হাসাই কইছো। মোর যত অভিজ্ঞতা আছে বুঝছো, এই ব্যাপক অভিজ্ঞতা একসাথে করলে বড় একটা মুই ডিগ্রি লাভ করতে পারতাম বুঝছো। কোন এসব ডিগ্রি টুগ্রি দিয়া লাভ নাই, কারণ কথা হইছে খালু জানে তো কাম সারিয়া দিছে, হ্যাঁ কোনটা? বেতন না বাড়াইয়া ওই তো 2 ঘন্টা ছুটি পাস করিয়া দিছে। তাই মোরা 2 ঘন্টা ছুটি চাইছিলাম, ছুটি দিছে, এত হইছে নাকি? আরে বেটা ওই 2 ঘন্টা কামে লাগাই তৈবে। কেমনে পাইছি ল কই কারণ বাজার। কে এখন যাবো সিনেমায় আর তুই কও কারণ বাজে? আরে এই মূর্খরে কেমনে বুঝাই? আর বেটা সিনেমা দেখে কি পেট চলবে? পেট চলবে না। ওই কারণ বাজার যাইয়া ওরা পার্ট টাইম বিজনেস করমু, যা পামু হেডেই লাভ। হ্যাঁ কেমনে? আরে বেটা কাঁচামালের ব্যবসা করমু, কাঁচামালের। ওই একটা ঝুড়ি কিনমু, ঝুড়ি কিনলে কাঁচামাল হেডের মধ্যে ভরিয়া ওই রাস্তায় রাস্তায় বেচমু। হ্যাঁ 2 ঘন্টা তুমি কাঁচামাল বেচবা? আরে কইলাম তো বেটা ওই 2 ঘন্টা যা পামু ওইটাই পাও লাভ। এ বেটা এই যদি সব তরকারি বিক্রি না হয় তা হেডি করবা নাকি? তোমার মাথায় দেবা? আরে বেটা বুদ্ধি থাকলে উপায় আছে, ওই যেগুলো বেচা হইবে না এগুলো বাসায় যাই খালামার দ্বারা বেচে দিমু। সোজা কইয়া দিলা খালামার বাসায়। খালামাই যদি কয় যে এত তরকারি তোরা এক লগে আনছো কা, তখন কি কইবে আনে? আরে বেটা হে বুদ্ধিও আছে, খালামারে গিয়া বলবো যে খালাম্মা মোরা ওইদিকে গেছিলাম, সস্তায় পাইছি, কিনা লই আইছি, বুঝতে পারছো? লাও আর মোরা বাড়িতে যাই। আর হন রাস্তায় যদি দেরি হইয়া যায় তাহলে খালামারে কি কমু জানো? কি কমু? খালামা মোরা ওই রাস্তায় জ্যামের মধ্যে পড়িয়ে গেছিলাম, হেলে কি একটু দেরি হইছে। লাও এই কি এই তুই দি এক্সেন্ট 2 নাম্বার। বেটা এই দুনিয়াতে যে যত 2 নাম্বার এর তো ইনকামটাও বেশি বুঝছো। দে এবার চশমাটা পরিয়ে লাও, চশমাটা পরিয়ে লাও দেখাম। ওরে বেটা ইয়া মারবে লাস